শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তদশ অধ্যায়ের সার সংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর ভ্রমণ ও ভক্ত মহিমা বর্ণন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নগর ভ্রমণে করতেন তখন সমস্ত লোক তাকে মদন মোহন রূপে দর্শন করতেন। বিদ্যা বুদ্ধিতে অহংকারীদের গর্ব চূর্ণ করে তিনি মহাদাম্ভিকের মতো ভ্রমণ করতেন। তাকে দেখে পাষণ্ডীরা অত্যন্ত ভয় পেত। সমস্ত পাষণ্ডীরা মিলে রাজার কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নালিশ করেন। একদিন নগর ভ্রমণকালে পাষণ্ডীরা মহাপ্রভুকে জানায় যে তাকে ধরার জন্য রাজার প্রহরীরা আসছেন। মহাপ্রভু উত্তরে তাদের জানায় যে ছোটবেলায় তিনি সমস্ত শাস্ত্র পড়াশোনা করেছেন এবং তখন বালক বলে কেউ তাকে জিজ্ঞাসাও করত না। সুতরাং তার আত্মপ্রতিষ্ঠার জন্য তিনি রাজার দর্শন করতে ইচ্ছুক। তারপর মহাপ্রভু নিজ গৃহে ফিরে এসে ভক্তদের নিকটে পাষণ্ডীদের দুঃখজনক কথাবার্তা শোনালেন। তারপর তিনি ভক্তদের কীর্তন করতে বললেন। কীর্তন আরম্ভ হলো, কিন্তু মহাপ্রভু কীর্তনে কোনো আনন্দ পাচ্ছেন না। শ্রী অদ্বৈতাচার্য প্রভু রসিকতা করে বললেন, তিনি সব প্রেম শুষে নিয়েছেন। কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রেমের কাণ্ডারি করেছেন, কিন্তু অদ্বৈত শ্রীবাসকে বাদ দিয়েছেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু প্রেমহীন দেহ পরিত্যাগ করতে গঙ্গায় ঝাঁপ দিলেন। সাথে সাথে নিত্যানন্দ হরিদাস ঠাকুরও ঝাঁপ দিলেন তাকে তোলার জন্য। তারা মহাপ্রভুকে তুললেন। মহাপ্রভু তাদের জানালেন তিনি আজকে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকবেন, এই খবর কোনো ভক্ত যাতে না পায়। তাই হলো। এদিকে মহাপ্রভুর খবর না পেয়ে সারাদিন ভক্তগণ বিরহে কাটালেন। অদ্বৈত আচার্য উপবাস করলেন। মহাপ্রভু নন্দন আচার্যের গৃহে গিয়ে বিষ্ণু সিংহাসনে বসলেন। তারপর নন্দন আচার্যের সেবা গ্রহণ করলেন। সারা রাত কৃষ্ণ কথায় কাটালেন। প্রাতকালে নন্দন আচার্য মহাপ্রভুর নির্দেশে শ্রীবাস ঠাকুরকে ডেকে আনলেন। মহাপ্রভুকে দর্শন করে শ্রীবাস ঠাকুর অঝরে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে সান্ত্বনা দিলেন এবং অদ্বৈত আচার্যের খবর জানতে চাইলেন। অদ্বৈতাচার্য উপবাসে মূর্ছিত হয়ে রয়েছেন। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে সমস্ত ভক্তদের দর্শন দান করতে প্রার্থনা জানালেন। মহাপ্রভু অদ্বৈত গৃহে এসে তাকে ডাকলে অদ্বৈত আচার্য উঠে মহাপ্রভুর কাছে নিজের অহংকারের জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন এবং দাস্যভাবে মহাপ্রভুর চরণ সেবা অধিকার চাইলেন। মহাপ্রভু জানালেন, অপরাধের জন্য কৃষ্ণের নিকট দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জন্মে জন্মে কৃষ্ণ দাসত্ব লাভ হয়। তারপর গ্রন্থকার কৃষ্ণ দাস্যের গুরুত্ব বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত করেছেন। সপ্তদশ অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ সর্ব সেব্য কলেবর। মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, গুড় রূপে সংকীর্তন করে নিরন্তর। যখন করে প্রভু নগর ভ্রমণ, সর্বলোক দেখে যেন সাক্ষাৎ মদন। ব্যবহার দেখি প্রভু যেন দম্ভময়, বিদ্যা বল দেখি পাষণ্ডীয় পায় হয়। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহি তৃণ জ্ঞান। নগর ভ্রমণ করে প্রভু নিজ রঙ্গে, গুরুরূপে থাকয়ে সেবক সব সঙ্গে। পাষণ্ডী সকল বলে নিমাই পণ্ডিত, তোমারে রাজার আজ্ঞা আইসে তরিত। লুকাইয়া নিশাভাগে করহ কীর্তন, দেখিতে না পায় লোক
সাপে অনুক্ষণ। মিথ্যা নহে লোকবাক্য সম্প্রতি ফলিল, সুহৃদ জ্ঞানে যেই কথা তোমারে কহিল। প্রভু বলে অস্তু অস্তু এসব বচন, মোর ইচ্ছা আছে করো রাজ দর্শন। পড়িল সকল শাস্ত্র অল্প বয়সে, শিশু জ্ঞান করি মোরে কেহ না জিজ্ঞাসে। মোরে খোঁজে হেন জন কোথাও না পাও, যেবা জন মোরে খোঁজে মুই তাহা চাও। পাষণ্ডী বলে রাজা চাহিব কীর্তন, না করে পাণ্ডিত্য চর্চা রাজা সে যবন। তৃণজ্ঞান পাষণ্ডীরে ঠাকুর না করে, আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। প্রভু বলে হইল আজি পাষণ্ডী সম্ভাস, সংকীর্তন কর সবে দুঃখ যাও নাশ। নৃত্য করে মহাপ্রভু বৈকুণ্ঠ ঈশ্বর, চতুর্দিকে বেড়ি গায় সব অনুচর। রহিয়া রহিয়া বলে আরে ভাই সব, আজি কেনে নহে মোর প্রেম অনুভব। নগরে হইল কিবা পাষণ্ডী সম্ভাস, এই বা কারণে নহে প্রেম পরকাশ। তোমা সবাস্থানে বা হইল অপমান, অপরাধ ক্ষমিয়া রাখো মোর প্রাণ। মহাপাত্র অদ্বৈত ভ্রুকুটি করি নাচে, কে মতে হইব প্রেম নাড়া সুশী আছে। মুই নাহি পাও প্রেম না পাই শ্রীবাস, তিলিমালি শনে করো প্রেমের বিলাস। অবধূত তোমার প্রেমের হইল দাস, আমি সে বাহির আর পণ্ডিত শ্রীবাস। আমি সব নহিলাম প্রেম অধিকারী, অবধূত আসি হইলা প্রেমের ভাণ্ডারী। যদি মোরে প্রেম যোগ না দেহ গোসাই, শুষিব সকল প্রেম মোর দোষ নাই। চৈতন্যের প্রেমে মত্ত আচার্য গোসাই, কি বলে কি রয়ে কিছু স্মৃতি নাই। সর্বমতে কৃষ্ণ ভক্ত মহিমা বাড়ায়, ভক্তগণ যথা বেচে তথায় বিকায়। যে ভক্তি প্রভাবে কৃষ্ণে বেচিবারে পারে, সে যে বাক্যে বলিবে কি বিচিত্র তারে। নানা রূপে ভক্ত বাড়ায়েন গৌরচন্দ্র, কে বুঝিতে পারে তা অনুগ্রহ দণ্ড। ঠাকুর বিষাদে না পাইয়া প্রেম সুখ, হাতে তালি দিয়া নাচে অদ্বৈত কৌতুক। অদ্বৈতের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর, আর কিছু না করিলা তার প্রত্যুত্তর। সেই মতো রড দিয়া ঘুচাইলা দ্বার, পাছে ধায় নিত্যানন্দ হরিদাস তাঁর। প্রেম শূন্য শরীর থুইয়া কিবা কাজ, চিন্তিয়া পড়িলা প্রভু জাহ্নবীর মাঝ। ঝাঁপ দিয়া ঠাকুর পড়িলা গঙ্গা মাঝে, নিত্যানন্দ হরিদাস ঝাঁপ দিলা পাছে। অথে ব্যথে নিত্যানন্দ ধরিলেন কেশে, চরণ চাপিয়া ধরে প্রভু হরিদাসে। দুইজনে ধরিয়া তুলিলা লইয়া তীরে, প্রভু বলে তোমরা বা ধরিলে কিসেরে। কি কার্যে রাখিব প্রেম রহিত জীবন, কিসের বা তোমরা ধরিলে দুইজন। দুইজনে মহাকম্প আজি কিবা ফলে, নিত্যানন্দ দিক চাহি গৌরচন্দ্র বলে। তুমি কেনে ধরিলা আমার কেশ ভারে, নিত্যানন্দ বলে কেনে যাহ মরিবারে। প্রভু বলে জানি তুমি পরম বিহল, নিত্যানন্দ বলে প্রভু ক্ষমঃ সকল। যারে শাস্তি করিবারে পার সর্বমতে, তার লাগি চল নিজ শরীর ছাড়িতে। অভিমানে সেবকেরা বলিল বচন, প্রভু তারে লইবে কি ভৃত্যের জীবন। প্রেমময় নিত্যানন্দ বহে প্রেম জল, যার প্রাণ ধন বন্ধু চৈতন্য সকল। প্রভু বলে শুনো নিত্যানন্দ হরিদাস, কারো স্থানে কর পাছে আমারও প্রকাশ। আমা না দেখিলা বলি বলিবা বচন, আমার আজ্ঞায় এই কইবা কথন। মুই আজি সঙ্গপে থাকিব এই ঠাঁই, কারে পাছে কহ যদি মোর দোষ নাই। এই বলি প্রভু নন্দনের ঘরে যায়,
এই দুই সঙ্গপ কইল প্রভুর আজ্ঞায়। ভক্ত সব না পাইয়া প্রভুর উদ্দেশ্য, দুঃখময় হইল সবে শ্রীকৃষ্ণ আবেশ। পরম বিরহে সবে করেন ক্রন্দন, কেহ কিছু না বলে পড়ে সর্বমন। সবার উপর যেন হইল বজ্রপাত, মহা অপরাধ হইলা শান্তিপুর নাথ। অপরাধ হইয়া প্রভুর বিরহে, উপবাস করি গিয়া থাকিলেন গৃহে। সবেই চলিলা ঘরে শোকাকুলি হইয়া, গৌরাঙ্গ চরণ ধন হৃদয়ে বান্ধিয়া। ঠাকুর আইলা নন্দন আচার্যের ঘরে, বসিয়া আসিয়া কৃষ্ণ খট্টার উপরে। নন্দন দেখিয়া গৃহে পরম মঙ্গল, দণ্ডবধ হইয়া পড়িলা ভূমি তল। সত্তরে দিলেন আনি নূতন বসন, তিতা বস্ত্র এড়িলেন শ্রী শচী নন্দন। প্রসাদ চন্দন মালা দিব্য অর্ঘ গন্ধ, চন্দনে ভূষিত কইল প্রভুর শ্রী অঙ্গ। কর্পূর তাম্বুল আনি দিলেন শ্রী মুখে, ভক্তের পদার্থ প্রভু খায় নিজ সুখে। পাশরিলা দুঃখ প্রভু নন্দন সেবায়, সুকৃতি নন্দন বসি তাম্বুল যোগায়। প্রভু বলে মোর বাক্য শুনহ নন্দন, আজি তুমি আমারে করিবে সঙ্গপন। নন্দন বলে প্রভু এ বড় দুষ্কর, কোথা লুকাইবা তুমি সংসার ভিতর। হৃদয়ে থাকিয়া না পারিলা লুকাইতে, বিদিত করিল তোমা ভক্ত তথা হইতে। যে নারিলা লুকাইতে ক্ষীর সিন্ধু মাঝে, সে কেমনে লুকাইব বাহির সমাজে। নন্দন আচার্য বাক্য শুনি প্রভু হাসে, বঞ্চিলেন নিশি প্রভু নন্দন আবাসে। ভাগ্যবন্ত নন্দন অশেষ কথা রঙ্গে, সর্বরাত্রি গোয়াইলা ঠাকুরের সঙ্গে। ক্ষণ প্রায় গেলা নিশা কৃষ্ণ কথা রসে, প্রভু দেখে দিবস হইল পরকাশে। অদ্বৈতের প্রতিদণ্ড করিয়া ঠাকুর, শেষে অনুগ্রহ মানে বাড়িলা প্রচুর। আজ্ঞা কইল প্রভু নন্দন আচার্য চাহিয়া, একেশ্বর শ্রীবাস পণ্ডিতে আনো গিয়া। সত্তরে নন্দন গেলা শ্রীবাসের স্থানে, আইলা শ্রীবাসে লইয়া প্রভু সেইখানে। প্রভু দেখি ঠাকুর পণ্ডিত কাঁদে প্রেমে, প্রভু বলে চিন্তা কিছু না করিও মনে। সদয় হইয়া তারে জিজ্ঞাসে আপনে, আচার্যের বার্তা কহ আছেন কেমনে। আরো বার্তা লহ বলে পণ্ডিত শ্রীবাস, আচার্যের কালী প্রভু হইল উপবাস। আছিবারে আছে প্রভু সবে দেহ মাত্র, দর্শন দিয়া তারে করহ কি তার্থ। অন্যজন হইলে কি আমরাই সহি, তোমার সে সবেই জীবন প্রভু বহি। তোমা বিনা কালী প্রভু সবার জীবন, মহাসচ্চ বাসিলাম আছে কি কারণ। যেন দণ্ড করিলা বচন অনুরূপ, এখনে আসিয়া হও প্রসাদ সম্মুখ। শ্রীবাসের বচন শুনিয়া কৃপাময়, চলিলা আচার্য প্রতি হইয়া সদয়। মূর্ছাগত আসি প্রভু দেখে আচার্যেরে, মহা অপরাধী যেন মানে আপনারে। প্রসাদে হইয়া মত্ত বলি অহংকারে, পাইয়া প্রভুর দণ্ড কম্প দেহ ভারে। দেখিয়া সদয় প্রভু বলয় উত্তর, উঠো আচার্য হেরো আমি বিশ্বম্ভর। লজ্জায় অদ্বৈত কিছু না বলে বচন, প্রেম যোগে মনে চিন্তে প্রভুর চরণ। আর বার বলে প্রভু উঠো আচার্য, চিন্তা নাহি উঠি করো আপনার কার্য। অদ্বৈত বলে প্রভু করাইলা কার্য, যত কিছু বল মোরে সব প্রভু বাহ্য। মোরে তুমি নিরন্তর লয় কুমতি, অহংকার দিয়া মোরে করাও দুর্গতি। সবাকারে উত্তম দিয়াছ দাস্য ভাব,
আমারে দিয়াছ প্রভু যত কিছু রাগ। লও আপনে দণ্ড করহ আপনে, মুখে এক বলো তুমি করো আর মনে। প্রাণ ধন দেহ মন সব তুমি মোর, তবে মোরে দুঃখ দাও ঠাকুরালি তোর। হেন কর প্রভু মোরে দাস্য ভাব দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। শুনিয়া অদ্বৈত বাক্য শ্রী গৌর সুন্দর, অদ্বৈতের কহে সর্ব বৈষ্ণব গোচর। শুনো শুনো আচার্য তোমারে তত্ত্ব কই, ব্যবহার দৃষ্টান্ত দেখো তুমি এই। রাজপাত্র রাজস্থানে চলয়ে যখন, দ্বারি প্রহরীরা সব করে নিবেদন। মহাপাত্র যদি গোচরিয়া রাজস্থানে, জীব্য লই দিলে রহে গোষ্ঠীর জীবনে। যেই মহাপাত্র স্থানে করে নিবেদন, রাজাজ্ঞা হইল কাটে সেই সব জন। সব রাজ্য ভার দেই যে মহাপাত্রে রে, অপরাধে সভ্য হাসতে তারে শাস্তি করে। এই মতে কৃষ্ণ মহারাজ রাজেশ্বর, কর্তা হর্তা ব্রহ্মা শিব যাহার কিঙ্কর। সৃষ্টি আদি করিতেও দিয়াছেন শক্তি, শাস্তি করিলেও না করে দ্বিরুক্তি। রমাদি ভবাদিও কৃষ্ণ দণ্ড পায়, প্রভু সেবকের দোষ ক্ষময়ে সদায়। অপরাধ দেখি কৃষ্ণ যার শাস্তি করে, জন্মে জন্মে দাস সেই বলিল তোমারে। উঠিয়া করো স্নান করো আরাধন, নাই গো তোমার চিন্তা করো ভোজন। প্রভুর বচন শুনি অদ্বৈত উল্লাস, দাসের শুনিয়া দণ্ড হইল বড় হাস। এখন সে বলিনাথ তোর ঠাকুর আলি, নাচেন অদ্বৈত রঙ্গে দিয়া করো তালি। প্রভুর আশ্বাস শুনি আনন্দে বিহল, পাশরিল পূর্বযত বিরহ সকল। সকল বৈষ্ণব হইলা পরম আনন্দ, তখনে হাসেন হরি দাস নিত্যানন্দ। এসব পরমানন্দ লীলা কথা রসে, কেহ কেহ বঞ্চিত হইলা দৈব দোষে। চৈতন্যের প্রেম পাত্র শ্রী অদ্বৈত রায়, এ সম্পত্তি অল্প হেন বুঝ এ মায়ায়। অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আগে হয় মুক্তি তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই ব্যাখ্যা করে ভাষ্যকারের সমাজে, মুক্ত সব লীলা তত্ত্ব কহি কৃষ্ণ ভজে। কৃষ্ণের সেবক সব কৃষ্ণ শক্তি ধরে, অপরাধী হইলেও কৃষ্ণ শাস্তি করে। হেন কৃষ্ণ ভক্ত নামে কোন শিষ্যগণ, অল্প হেন জ্ঞানে দ্বন্দ্ব করে অনুক্ষণ। সেসব দুষ্কৃতি অতি জানিহ নিশ্চয়, যাতে সর্ব বৈষ্ণবের পক্ষ নাহি লয়। সর্বপ্রভু গৌরচন্দ্র ইথে দ্বিধা যার, তার ভক্তি শুদ্ধ নহে সেই দুরাচার। গর্ধব শ্রীকাল তুল্য শিষ্যগণ লইয়া, কেহ বলে আমি রঘুনাথ ভাব গিয়া। সৃষ্টি স্থিতি প্রলয় করিতে শক্তি যার, চৈতন্য দাসত্ব বই বড় নাহি আর। অনন্ত ব্রহ্মাণ্ড ধরে প্রভু বল রাম, সেই প্রভু দাস্য করে কে বা হয় আন। জয় জয় হলধর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। তাহার প্রসাদে হয় চৈতন্যতে রতি, যত কিছু বলি সব তাহার শকতি। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু জান, বৃন্দাবন দাসতচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ভক্ত মহিমা বর্ণনং নাম সপ্তদশ অধ্যায়।